আছো? আশা করি সবাই ভালো আছো। এই যা গরম, সবাইকে তো একটু গরমের মধ্যে কষ্ট সহ্য করে তো ভালো থাকতেই হবে। তো যাই হোক, আজকে ব্লগটা খুব 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 মজাদার হতে চলেছে। তোমরা একটু একটু আন্দাজ করতে পারছো যে আজকে কি থিমের ব্লগটা হচ্ছে। তো হ্যাঁ, ঠিক আন্দাজ করেছো। আজকের ব্লগটা হলো যে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো আমার মায়ের জামাই নিতে কি হয়েছে, তো আমার মা জামাই ষষ্ঠীর পুজো করবে না, তো আমাদের এখানে ষষ্ঠীর তলায় পুজো হয় জামাই ষষ্ঠীর দিন। তো তোমরা দেখতে থাকো যে কিভাবে পুজো হয়, আমার মা কি কি করে এবং আমরা সবাই মিলে কি কি করি। চলো তোমরা মজাদার ভাবে দেখতে থাকো। তুমি কি করছো? এই সুতো দিয়ে শার্ট বাঁধবো। 6টা সুতো একসঙ্গে, 6টা সুতো করবো, 6বার করে হলুদ দিয়ে রাঙাবো, রাঙিয়ে শার্ট বাঁধবো। শার্ট বাঁধা বলে আমাদেরকে এটাকে। এই দেখো আমার মা ষষ্ঠীর জোগাড় করছে কত কিছু। এই দেখো, যেটা তোমাদেরকে বললাম না যে এইটা ছোবা বলে, এর ভেতরে মা দই দেবে। দেখো 6টা আছে। এই দেখো শার্ট বাচ্ছে, এটা ইয়েলো কালার দেবে, সেইটা দিয়ে হবে। আবার ওখানে কোথায় করে সন্দেশটা, ওই দেখো সন্দেশটা ওটা দিয়ে মা পুতুল বানাবে। এ দেখো সব এটা করছে। এই দেখো এইভাবে জোগাড় করছে। হলুদ দিচ্ছ? এই যে সিঁদুর হলুদ, এই যে সিঁদুর হলুদ, হলুদ সিঁদুর দিয়ে আমি রাঙাবো। এই দেখো, আটটু দাও। দেবো তো। এই যে তুলছি, এইটা দেখেন মা, এইটাই তো ষষ্ঠীর হলুদ সিঁদুর। এগুলো আবার তোমাদের কপালে দিয়ে দিতে হবে ক্রমশ। দেখো কি করতে। তোমরাও অবশ্য কমেন্ট করে বলবে যে কাদের বাড়িতে হলুদ হয়ে গেল, এরকম করে হলুদ হয়ে পুজো হয়, তাই না বলো? এটাকে তো আবার অনেকে অরণ্য ষষ্ঠীও বলে মা। হ্যাঁ, এটাকে অরণ্য ষষ্ঠীও বলে, আবার জামাই ষষ্ঠীও বলে। কি করছো? এই যে শার্ট বাঁধছে, এটার সঙ্গে 6টা বাঁশ পাতা দিয়ে এর সঙ্গে 6 রকম ফল দেবো। কিন্তু 6 রকম ফলের মধ্যে 3 রকম ফল বাঁধা হয়েছে, আর 3 রকম ফল তো বাঁধা যাবে না, সেই জন্য সেইগুলোকে কোলে দিয়ে দেবো মায়ের। বাবারে, এই গরমকালে আমাদের পুজো হয় কেন মা? এটাই নিয়ম, তাই মা পুজো হয়। বাবারে, শীতকালে হলে মানুষ ঘুরে ফিরে শান্তি পায়। এটাই নিয়ম। এটা শার্ট বাঁধা হয়ে গেল, এইটাকে বলে শার্ট বাঁধা। এই দেখো, এইটাকে বলে শার্ট বাঁধা। 5টা 6টা দেখাও। 6টা দেবো। এই দেখো বন্ধুদের দেখাই, এই দেখো আমাদের 6 রকম ফল দিতে হয়। এটা হচ্ছে খেজুর, এটা হচ্ছে জাম, এই যে জাম। আর এটা হচ্ছে একটা ডেলকো বলে ফল আছে, অনেকে অনেক কিছু বলে। তোমরা কম বলো, এটা কি তোমরা কি বলো? মাদারি ফলও বলে অনেকে, বন কাঁঠাল বলে, তা আরও কিছু নাম আছে এর, তাই আপনারা কি বলেন জানাবেন। আর এই কলা, তাহলে 4টে, আম 5টা, আর একটা শশা দেবো। 6টা হয়ে গেল। আচ্ছা, 6টা দিতে হয়, সব কিছু 6টা দিতে। ষষ্ঠী যে মা ষষ্ঠীতে 6 ষষ্ঠী, 6টা হয়ে গেল। এই যে একটা শশা দেবো, তাহলে মায়ের কাছে এটা বাঁধা হয়ে গেল। কমন ব্যাপার, এতে তো লাগবেই, কোনো ব্যাপার নয়। দুবোতে আবার কি করবে? ওই যে শার্টের সঙ্গে আমার তখন মানে বেঁধে উঠতে পারিনি, শার্টটার সঙ্গে বেঁধে দিই। এইটা কেন দেয় আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। এটা শার্ট বাঁধা কমপ্লিট হলো। দুব্বোটা দিয়ে পাতি লাগবে মাকে দেখাতে, ধূপকাঠি লাগবে। দুব্বো তো দিলে? হ্যাঁ, দুব্বোটা দিতে হবে মায়ের কোলে। এই যে তোমাকে একটা কথা বলি, বলো। তুমি তো জামাই ষষ্ঠী পুজোর জোগাড় করছো, মানে অরণ্য ষষ্ঠীও বলতে পারো, তার জোগাড় করছো। কারণ আমি আছি বলে, তারপর দিদা করবে, দিদা তুমি আছো, গরিমা আছো বলে, গরিমা করবে, দাদা আছে বলে, সব মায়েরাই তার সন্তানদের জন্য করবে। কিন্তু মা, তুমি তো জামাই ষষ্ঠী জামাইয়ের যে রান্না করতে হয় সেটা তো পারবে না মা। ওটা তো আমি এখন তাড়াতাড়ি জামাই করব না, তাই যারা খেতে চাও তারা চলে আসতে পারো জামাই হিসাবে না, ভাই, তারপর ভাইপো, তারপরে এইসব হিসাবে জামাই হিসাবে। কেন মা জামাই হিসেবে না? জামাই করবো না তো, যাকে তাকে তুমি। তাহলে তো তোমার জামাই ষষ্ঠী হলো না মা। হ্যাঁ, জামাই ষষ্ঠী হবে না কেন? আমার অরণ্য ষষ্ঠী হলো। আমার মেয়ের যখন বিয়ে দেবো, তখন আমার যখন জামাই আসবে, তখন আমার জামাই ষষ্ঠী হবে। জামাই ষষ্ঠীর তো আরেকটা নাম অরণ্য ষষ্ঠী। তো তুমি তোমার জামাইকে ক পদ খাওয়াবে আমার একটু বলে দাও সবাইকে। আমি 56 পদ খাওয়াবো। সে যদি বলে আরো পদ খাবে? আরো করবো। মেনুতে খাসির মাংস থাকবে তো মা? হ্যাঁ, খাসি সব থাকবে। ইলিশ, হ্যাঁ, মালাই, গলদা চিংড়ি।
থাকবে তো? হ্যাঁ, চিংড়ি মাছ। তাহলে তোমরা শুনে নাও সব 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 আমার মা কি বলছে। 56 পদ করব। ঈশ্বর আমাকে ক্ষমতা দেবেন আর আমি খাওয়াবো। আমার তো একটা মাত্র জামাই, আমি কেন খাওয়াবো? কিন্তু খাওয়াবোই। আমার তো একটা মাত্র জামাই হবে, আমার জামাই একটা মাত্র হবে, তার জন্য আমি। আচ্ছা মা, তোমার সবারই তো একটাই জামাই হয়, দুটো জামাই হয়? আর যদি দুটো মেয়ে থাকে তার তো দুটো জামাই, আর যদি 3টে মেয়ে থাকে 3টে জামাই। কারণ যদি আমার মায়ের যেমন আমরা দুটো মেয়ে, তাই মায়ের দুটো জামাই, তাই আমার তো একটা মেয়ে, তাহলে তো একটাই হবো। তুমি কি বললে কথাটা? একটাই তো আমার জামাই হবে, বলো। তাহলে তোমার যে জামাই হবে তা সে কত খাবে? পেটে তাহলে কি জায়গায় রাখতে পারবে? হ্যাঁ, পেটে তাহলে সে তাকে তো একটা গ্যাস অম্বলের থালায় ওষুধ দিয়ে দিতে হবে মা। হ্যাঁ, তাও আমি ব্যবস্থা করব। কারণ হ্যাঁ, গ্যাস অম্বলের তো দেবই, না দিলে হয়? তাহলে সে অতগুলো খেয়ে হজম করবে কি করে? আর আমি তো দেবো, তাকে দেবো বলে তো আমি প্রস্তুত নিচ্ছি। আমি জামাই ষষ্ঠী করা মোটেই না, ওটা মানবো না। ওটা মানবে না? না, ওটা মানাটা অসম্ভব ব্যাপার। ওটা আমি মানবো না, কারণ তুমি জামাই নও। কারণ ওইসব মিথ্যা কথা, ওইসব হবে না। এই দুটো কলা আমাদের আবার গাছের সঙ্গে লেফে দিতে হয় দই দিয়ে। মানে এখন যেহেতু তোমাদেরকেও দেখাবো, 3টে হতো, তাহলে 3টে নিয়ে একটা বাবুর জন্য। তো যাই হোক, আজকে একজনকে বড্ড মিস করছি, গরিমা আসতো তো, খুব মিস করি। হ্যাঁ, তো যাই হোক, সব সময় তো সববার হয়ে ওঠে না, সবার কাজও থাকে। আচ্ছা, তুমি একটু কথা বলো, আমি একটু ছোলা। আমার এই ফল কটার মধ্যে ফেভারিট তো তোমাদেরকে কালকে একটা ভিডিওতে বলেছি, তালশাঁস আর দই। আমার তো সব থেকে মানে লাগছে যে ওটা কখনো খাবো। তো যাই হোক, পুজো তো এখনো পর্যন্ত হয়নি, তো জোগাড়গুলো হচ্ছে। ওদিকে মা জোগাড় করতে করতে গরমের মধ্যে হাঁপিয়ে পড়ছে, কিছু করার নেই। তো এই দেখো, আর পুতুলটা করবে হলো আমার দিদা। তো তোমাকে দেখাচ্ছি আমার দিদা কিভাবে পুতুলটা করে, তোমরা দেখে বলবে। এই দেখো ছোলা, এটাকে ছোলা বলে। এই তোমাদেরকে আর একটা কথা বলি, এই যে ছোলা ভেজানো যে জলটা না, তোমরা মুখে মাখলে মুখের একটা দাগ পরিষ্কার হয়ে যাবে। তো এইটা আমার ছোট্ট টিপস বলতে পারো। তো দেখো মা এবার জোগাড়টা করছে, মেন পয়েন্টে বলা যেতে পারে। ছোটবেলাতে ওকে মুখে এই জলটা দিয়ে দিত। মানে এখন যে তাহলে আমার মুখে যেটা হচ্ছে দিলে তো কমবে? একদম কমবে। দিদা ইয়ে করো না, বেঁধে না, চুলটা খোলা থাক, শুকিয়ে যাবে। তো কি হয়েছে? তো ডবল ফ্যান চলছে, কোনো ব্যাপার হবে না। নুন ছোলা করবো, দাঁড়া, সব ছোলা নিয়ে যাবো। খুলে দাও। হ্যাঁ, খুলে দাও। মিঠাই, তুই পেয়ারা খাবি তো এই মুখের দাগ গুলো বন্ধ হয়ে যাবে। এখন আর কথা শোনে না। ছোটবেলায় পেয়ারাটাকে থেতো করে রস, তো দাদুও করে দিতেন, থেতো করে রস বের করে মরি বের করে দু ঝিরুক খাইয়ে দিতাম। তো তুমি এখন ছোটবেলাকার মতো সব কাজ আমাকে করে দিতে পারবে? পারবো। হ্যাঁ, ঠিক আছে, তোমার কোলে আমাকে কিন্তু শোয়াতে হবে। হ্যাঁ, কিন্তু আমি যেগুলো করাবো সেগুলো তো তোমাকে নিতে হবে। কি? যেমন ধরো, আমি সবজি সেদ্ধ করে মাড়ি বের করে খাওয়াতাম। আমার দাঁত অভাব হয়েছে গো। শিঙি মাছ বেছে সেদ্ধ করে খাওয়াতাম। তুমি পারবে তো সেদ্ধ করে শিঙি মাছ? হ্যাঁ, তুমি কি জানো আমার 32টা দাঁত আছে? ওই যে আমি বললাম, আমি যেগুলো সাইলাক্স খাওয়াতাম 3-4 বার, কর্নফ্লেক্স খেতে। তা দেখেই বোঝা যায় ভাই। হ্যাঁ, তাহলে কলা, এমন মানুষ না ঘুমোলে কলা খাওয়ানো যাবে না। মোসাম্বির লেবুর রস করে খাওয়াতাম। তাহলে এখন তুমি ঘুমিয়ে থাকবে সারাদিন, তুমি ওই বিছানাতে রবার ক্লথের ওপর 2টো পাশ বালিশ নিয়ে শুয়ে থাকবে। আর আমি তোমাকে পুনরায় ওইরকম হয়ে যেতে হবে। তাহলে আমি তোমাকে ওই জিনিসগুলো যেগুলো আমি তোমাকে করতাম ঠিক সেগুলো করে দেবো, নিশ্চয়ই করে দেবো। আমি তো মা, কেন করবো না? আমার মা আমাকে আবার সে ছোটবেলার মতন করে মা বলছে অসম্ভব, এখন আর হতে পারবো না, আবার আসতে হবে মায়ের কোলে, তখন হয়তো হবে, এখন আর হবে না। মা এখন মোসাম্বি লেবুটা কাটছে। মা জানো, এই যে সব রকম ফল কাটার পর একটা কি সুন্দর গন্ধ আসে। তো এই যে আমার দিদার বিড়ালটাও হয়ে যাচ্ছে, কিন্তু দিদার বিড়ালটা দেখো। দিদা, তোমার বিড়ালটা দেখাও। আমার দিদার বিড়াল বানাচ্ছে। দিদা, তোমার বিড়ালটাকে একটু দেখাও। দিদার বিড়ালের চোখ নাক মুখ কই দিদা? হ্যাঁ, অত বড় বিড়ালটা কতটুকু পুঁছ, আর চোখ কই নাক কই? তোমার বিড়াল কি কানা দিদা? সব করবে, দেখ, সব করবে। আমার বিড়ালের মুখ নেই, বুঝকা বুক। কারণ দিদার যেটা বিড়ালি, তার আবার নাক চোখটা কম। সিঁদুর কোথায় দিচ্ছি? এই যে
আমার আছে নাক চোখ। হাত ধোবে, হ্যাঁ বেশি দিন না। একটা কাঠি মাটি নেই এখানে খিচুড়ির? তোমার হাতে সেফটিপিন নেই? এই তো হ্যাঁ, সেপ্টেম্বর দিয়ে হয়ে যাবে চোখ নাক। আমার মায়ের বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে বড় করতে পারছি বাচ্চা। আর তুমি বিড়াল বানালে না কেন? দিদাই বানাক, দিদার বিড়ালগুলোকে দিদাই বানাক। দিদা তো একটা বিড়াল বানিয়েছে। ওই একটা বিড়ালই বিড়ালি দুটো। এইটা দিয়ে কি করবে সিঁদুরটা দিয়ে? বাবা এবার কিরকম মুখ যেমন আমার জানো, অনেকে আবার হলুদ দিয়ে টিকটিকির ওপর দিয়ে কেমন লেজ করে দেয়। ও দিদা চোখ করো। এই তো চোখ করে দিয়েছি, আর কালি বালি দেবো না। দিদা কালিটা দিতে চাইছে না, বুঝলি? দিদা বলছে কালি দেবো না। দেখো আসলে এখন বাচ্চাদের তো আর কাজল পরানো হয় না, এখন তো আর বাচ্চারা ছোট বয়সে ডাক্তাররা বারণ করেন কাজল পড়তে দেয় না, সেই জন্য বেড়ালিকেও দিদা বেড়ালিকে কাজল পরাবে না। এই তিন জিনিসটা যেটা ছোবাতে দই দেওয়া, এই দেখো পড়ে গেল রে পাশে, আমি তুলে দেবো। আমি একটা কথা বলবো, শুনবে মা? হ্যাঁ বলো। ওই চামচের পেছনটা দিয়ে তোলো, তাহলে ওটা কি হবে, ছোট মুখ বড় মুখ নয়। ঠাকুরের জায়গা অপরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে না। কি বললাম বলো, চামচ পেছনটা আমি এরম করে তুলবো। দেখো একবার ভুল হয়ে গেছে, আর হবে না, আমি কোনা করে তুলবো। আবার লাগলে আবার দেবো। এতটা ঢালা যাবে না, অল্প করে ঢালি। এটার মুখটা আরো ছোট। কোনোটা ঠিক নেই, আসলে তৈরির উপর নির্ভর করে তো। কোন মুখটা বড়, কোন মুখটা ছোট, কোন মুখটা বড়। দেখো ফাইনালি জোগাড় চলছে। ফাইনালি জোগাড়টা হয়েই গেল, ফুলও দিয়ে দিয়েছে ওখানে। কোন মুখটা বড়, বুঝলে মা, কোন মুখটা ছোট, এই যে উপর নির্ভর করে। আমাদের জোগাড় কমপ্লিট, তোমরা দেখে নাও কার কোন ফলটা খেতে ভালো লাগে অবশ্যই বলো। আর সব কমপ্লিট। তো দিদার ওটা বিড়াল, তোমরা আগে দেখেছো বিড়াল, দেখো চিটকি আছে। এই যে হয়ে গেল মেকআপ করার পালা। তো আমি, আমার মা, আমার দিদা কিভাবে সাজি তোমরা দেখতে থাকো। আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, আর আমার মাও রেডি হয়ে গেছে, আবার দিদাও রেডি হয়ে গেছে। গরমের মধ্যে খুবই সাধারণ মেকআপ তো করতেই পারছি না, গলে গলে পড়ছে, তাও একটু সাজুগুজু তো বানতা হ্যাঁ বস। তো আমার ভুলভাল হিন্দি নিয়ে তোমার এই ব্লগটা দেখতে থাকো। তো দেখো তুমি क्या करता हो। তো মা একটু দাঁড়াও, তোমার সাজটা একটু দেখিনি সবাইকে। এই দেখো অবশ্য খুব সিম্পল সাজ, কারণ প্রচন্ড গরমে কোনো ভালো কাপড় পরতে পারলাম না। ষষ্ঠীতে যেগুলো পরবো ভেবেছিলাম কিচ্ছু পরিনি, কোনো কিছু নয়। একটু না বাইরে বেরোলে একটু পরিষ্কার না হলে হয় না, তাই কারণ এত গরমে করা সম্ভব নয়। সত্যি তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড ঘেমে গেছি। চলো এবার দেখলে কাপড়টাও যেন আমার কাছে ভারী। এই যে মা দিদা তোমরা দুজনে দাঁড়াও, এই দিদার এটা সাজ পোশাক। তো দুজনেই এক শাড়ি পরেছে। এই যে আর এই যে এইটা আমার আজকে ড্রেস গ্রাউন্ড, তোমরা বলবে কেমন লাগছে। তো গরমের মধ্যে এইগুলো না পরে কিছু করার নেই। চলো এবার যাওয়া যাক গন্তব্যের দিকে। চলো নিচে ঠাকুরের জোগাড় পত্র ওখানে আছে, এই যে দিচ্ছে। দেশলাই নেবে? কোথায় দেশলাই আছে? কেন দেশলাই কেন, ওখানে তো আছে, ওখান থেকে জ্বালিয়ে নেবে, কোনো ব্যাপার না। গরমের মধ্যে চলো বেরিয়ে গিয়ে আগে পুজোটা করে না হোক। এই যে আমার মারা, চলো কি বলো। তো দেখো আমার মা দিদা সেজে গুজে এখানে চলে এসছে গরমের মধ্যে। তো আমাদের বাড়ির সামনেই পুজোটা হয়। তো মা ওখানে গেল পুজোটা মানে দেবে বলে, এখন ঠাকুরমশাইয়ের সামনে গেল। আর দেখো কত লোক এসছে, কত লোক, মানে আমাদের একদম মানে ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ ওটাই আমাদের বাড়ি। তো একদম আমাদের গেটের সামনেই এই ষষ্ঠীতলাটা। তো আর প্রচুর পরিমাণে লোক এসছে, খুবই ভালো লাগছে দেখতে, জায়গাটা ভরা। তো এর মাঝখানে আমি আর মা, আরে আমিই বলতে পারো, ক্যাদম্যানের ছবি তুলে নিচ্ছে। তো মাকে ওটা হাসতে বললাম, মা একটু হাসছে। তো যাই হোক, এখানে এবার মা আমাদের বাড়ির পুজোটা দিচ্ছে।
ওই দেখো এবার মা আর দিদা মিলে যেগুলো সেই ষষ্ঠীর শার্টগুলো হয় এগুলো সব ভিকু মামার হাতে হাতে দিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়। আর প্রচুর গরম তো ওখানে, মানে এত লোকজন এসছে বলে গরমটাও বেশি লাগছে। আর আজকে প্রচুর পরিমাণে রোদের তাপমাত্রাটা ছিল, আর কি আর বলবো, মানে অতক্ষণ ওখানে থাকা ছিল যে মানে প্রচুর পরিমাণে গরম লাগছিল। তো যাই হোক, তো আমার মা এবার এদিক ওদিক করছে, সব কিছু জোগাড় ফোগাড়গুলো নামাচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় বলে। আর ওদিকে দেখো আমার দিদা কীরকম করে উঁচু হয়ে বসে আছে, মানে এছাড়া কী করবো, ওখানে কোনো বসার জায়গাও নেই। তো আমার দিদা আর মা এবার ওখানে ঠাকুরকে আরতি করছে। মা নিয়েছে মোমবাতি, দিদা নিয়েছে ধূপকাঠি, এইভাবেই সব পুজোগুলো চলছে। দিদাও একটুখানি দেখিয়ে নিচ্ছে। আর ওইদিকে দেখো মাও ঘরের মধ্যে কী করবে বলে ওরকম করে দেখছে যাতে আমি কোথায় আছি না আছি, তাই মা আমাকে একবার করে দেখে নিচ্ছে যাতে আমি হারিয়ে না যাই। যাই হোক, এখানে এবার মা এবার অঞ্জলি দেবে বলে সব কিছু ঠিকঠাক করছে এবং ঠাকুর মশাইয়ের সাথে কথা বলছে যে কখন অঞ্জলিগুলো দেওয়া হবে। আর দেখো কত ওদিকে লোক, ওদিকেও কিন্তু যে দেখতে পাচ্ছ না যে সব মানুষজনরা বসে আছে, ওখানেও অনেক লোকজন আছে। ওদিকে দেখো এবার অঞ্জলি দেওয়ার সব ইয়েগুলো শুরু হচ্ছে, গঙ্গা জল ছেটানো হচ্ছে, দিদা ওদিকে দেবে, মাও ওদিকে দিচ্ছে। আর গরিমা তো আজকে আসেনি। অরণ্য ষষ্ঠী দেবিতায় নমঃ। ওই যে তোমাদের বলেছিলাম না কলা ল্যাপা আছে, এবার দেখো দিদা দিচ্ছে। দিদা প্রথম শুরু করলো দই দিয়ে কলা দিয়ে ল্যাপা, এবার ওখানে আবার দিদা গঙ্গা জলও দেবে। এইভাবে আমাদের ষষ্ঠী আছে, তোমাদেরকে বললাম যে কলা ল্যাপে এইভাবে আমার দিদা লেপলো। এই একইভাবেই তোমরা দেখো আমার মা এবার লেপছে। ওই দেখো কলাটাকে নিল, এবার দই নিচ্ছে, দই নিয়ে ওরা কোণে লেপবে। এই দেখো লেপে দিল। আরও কত দেখতে পাচ্ছি, কত সবাই লেপছে। দেখো পাশেও সবাই দেখো লেপছে। আর এবার মা আর একটা কলাও দিচ্ছে। আর এই একটা কলা দিল আমার, একটা কলা দিল দাদার নামে আর আমার নামে দিল। এবার এইটাকে দই দিয়ে একইভাবেই সবাই দেবে। ওই দেখো মাও কিন্তু দই দিয়ে দিল। ওই দেখো দেখেছো, ওইভাবে কিন্তু দিচ্ছে। তোমরা অবশ্যই বলবে কারা এরকম করে কলা লেপে আজকে ষষ্ঠী পুজোটা, এবং অরণ্য ষষ্ঠীও বলতে পারো, জামাই ষষ্ঠীও বলতে পারো, পুজোটা দাও অবশ্যই বলবে। এ দেখো মা আবার ওদেরকেও একটু ঠিকঠাক করছে, আবার সিঁদুরে দিচ্ছে মাকে। এবার দেখো মা সিঁদুর দিচ্ছে। এইভাবেই আমাদের কলা লেপে এই পুজোটা করতে হয়। তো আরও অনেকে ওদিকে আছে, ওদিকে সাইডটাও আমার তোলা হয়নি গরমের মধ্যে। দেখো মা একটুখানি সিঁদুরটাও দিয়ে দিচ্ছে। তো এইভাবে কলাটা লেপে আজকে আমাদের পুজোটা কমপ্লিট হচ্ছে। দেখো এদিকে এবার মা আমাকে যে পুজোর তেল, সিঁদুর আর হলুদটা মাথায় দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিতে হয়। ফাইনালি আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। তো তোমরা তো দেখছো গরমের মধ্যে আর সব এই যে এলেমেলে গেছে, আমার দিদাও এলে গেছে। এই যে মা কপালে, হ্যাঁ এলে গেছো, এলে গেছি বাবা, এলে গেছে দাঁড়িয়ে এখন চলছে। তখন দেখলে মা এখানে আমাদের পুজো টুজো কমপ্লিট হওয়ার পর দিদা পাচ্ছ কেমন লাগছে বিনা মেকআপে বিনা ইয়েতে। আর ওদিকে আমার মা দেখো কেমন করে আম খাচ্ছে, ও দেখো দিদা দেখো ওদেরকে খাচ্ছে, দেখো খেয়েই যাচ্ছে। মা ফল খেতে খুব ভালোবাসে, তো মায়ের সুগারের জন্য মা আমটা খেতে পারে না। দেখো আজকে খেলতে কি একদিন আধদিন খেলে কিছু, হ্যাঁ ষষ্ঠীতে একদিন তো খাওয়া যেতেই পারে। তো তোমরা কমেন্ট করে বলো কারা কারা আজকে ঘুরছো ভালো করে, মানে আজকে জামাই ষষ্ঠীটা এনজয় করছো, কারা কারা আবার নতুন আজকে ষষ্ঠী করছো অবশ্যই জানাবে, খুব ভালো লাগবে আমার, আমিও তাহলে জানতে পারবো। তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং গরম থেকে সবাই সাবধানে থাকবে এবং প্রচুরভাবে আজকে দিনটা আনন্দ করবে। আর কি বলা যেতে পারে মা বলো, সবাই ফল প্রসাদ খাবে, শুভ ষষ্ঠী, সবাই ফল প্রসাদ খাবে, সব কিছুই করো, আনন্দ করো, চিল করো আজকে দিনটা। গরমের মধ্যে খুব একটা বাইরে বেরিও না, অবশ্য বাইরে বেরোতে হবে, কারণ আজকে তোমরা যদি না বাইরে বেরো তাহলে কী করে আনন্দ হবে, বা কী করে মামার বাড়ি যাবে, বা কী করে সব কিছু করবে, বা যারা যারা নতুন বিয়ে হয়েছে তারা কী করে মানে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসবে। তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করো। অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে এরকম করে কারা কারা পুজো করছো না করছো বা সব কিছু করছো, অবশ্যই বলবে, খুব ভালো লাগবে। তো আর ভিডিওটা বেশি বড় করব না,
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমরা উৎসাহিত হতে পারি। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা আর শুভ ষষ্ঠী, বাই।